এই, কি ঠিক? আমাদের ধর্মে কি কোথাও লেখা আছে যে খালাতো বোনের সাথে মামাতো বোনের সাথে বিয়ে দেওয়া যাবে না? তুই একটা সত্যি করে কথা বল দিনি, তুই কি রীতিকে পছন্দ করিসনি? হ্যাঁ হ্যাঁ, পছন্দ হবে না কেন? হয়তো সুন্দর ডাগর ডাগর চোখ, সুন্দর ঠোঁট। এই হারামজাদা, তোর নজর এত খারাপ? মামাতে বোনের চেহারা তোর চোখের সামনে ভার্সিটি করে রে। এই না না আব্বা, আমি ভুল বলেছি। এই, বি করা যাবে না মানে? আমার কথা দেওয়া হয়ে গেছে, তোকে ওই মেয়েকেই বি করতে হবে। আছেন বিটি? রীতি তুমি? হ্যাঁ মধ্যে ভালো আছি। একবার ফোনটা তো করতে পারো ভাবি। এই পুরো বাচ্চা, ওই মেয়ের পাশে যে তোকে ঘেঁষতে দেখি না, তাহলে কিন্তু আমি তোকে তেজ্য পুত্র করব। আর না না আব্বা। ভালো আছেন ভাই? হ্যাঁ আসি। থাকতে দিল কই? কি? হো কিছু না, ভালো আছি। বাজার পানে যাবে তো এখনো বসে থাকলো যে? জানবে না কেনে, ওই শালা শালা যুবকে খাওয়াতে গিয়ে তো আমার 2 বিঘে জমি বন্ধক পড়লো। ব্রেকিং নিউজ, বৌমার হাতে শাশুড়ি খুন। ঘটনাটা ঠিক কি ঘটেছিল? আপনি বলুন, ওনায় কিভাবে খুন করা হয়েছে? ওই তো জিজ্ঞেস করলে কিভাবে খুন করেছে, তাই আমি দেখাতে গেছি। আপনারা নিজের কানে শুনলেন, ঘটনাটা ঠিক কি ঘটেছিল। এই যুগের মেয়েদেরকেও বিশ্বাস করা খুব কঠিন। ভালো করে ভেবে দেখবেন, সুখের আশা ছেলের বিয়ে দিতে গিয়ে বাড়িতে কাল ডেকে আনছেন না তো। যাক, এধার দিয়ে আমি তো বেঁচেছি, নিজের মেয়ের মতন মিষ্টি একটা বৌমা পেয়েছি। লাও ভাবি, সিঙ্গারা খাও। তুমি খাও। ভালো আছে তো? কপালটা তো ফাঁকাই আছে দেখছি। এইটা আমি লাল করে দেব নাকি? এই আজি, আব্বা, তোর মামিরা কই? মামিরা বাড়ি চলে গেছে আব্বা। হ্যাঁ, এবার এত তাড়াতাড়ি বাড়ি চলে গেলে যে? এটা তোর আব্বাকে দে। লেও আব্বা। এটা কি বাজু তো এক্ষুনি করিলে শুধু নু, আবার লিস্ট কি হবে? এটা বাজার লিস্ট না আব্বা, চিঠি। এই আজিজ, তোর মাকে বলি দে, যাই হয়ে যাক ঘরে ঘরে আমি বি দেব না। বি দেব না বললে হবে? সব ঠিক হয়ে গেছে। পৃথিবী উল্টে গেল, ওই মেয়ের সাথেই তোর বিয়ে হবে। থাক মা থাক, দেখো শুকিয়েতে পারবা কি? আজ 25 বছর ধরে তো এই আগুনে জ্বলছি, দেখো তুমি একটা পানি ঢেলে ঠান্ডা করতে পারো কি? যাক বাপ, খুব ভালো জিনিস নিয়ে এসছি। বাড়ির পরিবেশে কত সুন্দর শান্ত লাগছে। আরে মুখি, দেখেছ আমাদের দেখেছ তো যদি মেয়ে খেলেছি। ওরে বাবা, আমার মাথা সব জলি পুরি ছাই হয়ে গেল রে। ও জামাই, জামাই আজকে তোমাকে বের হইতে হবে। ফালতু ফালতু এর মধ্যে ওরা আমাকে টানছেন কেনে? আপনারা কাজে ঝামেলা করে একটা মীমাংসায় আসেন, তারপরে না হয় দেখছি। ছাড় না, ছাড়। কাবিল নামে যেমন টাকা তুলেছি, তেমন 1 বুঝে টাকা নেবো। ওর লেগে তো ছাড়তে পারছি না রে, না হলে কি হইবে সেই বাড়িতে তুই? এইবার বুঝতে পারছেন ঘরে ঘরে বিয়ে দেওয়ার জ্বালা? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, ছেড়ে দে আমাকে, কাজে লেগে আসবো। 2 বছরের ছেলে তুই তোর দাদি মরে গেছে, তিল তিল করে বিশাল সম্পত্তি তৈরি করেছি। যাদের লেগে এত কিছু করলো, আজ তারাই আমাকে বাড়ি থেকে বের করে দিল। চলো থানায় চলো। আমার কিন্তু ভয় লাগছে। কোনো ভয় নাই, এখন থেকে ভয় করবে ওরা। ওই গঙ্গাধারে 10 কাঠ জমির সামাদকে বিক্রি করে দি, ওদের মোটরসাইকেল আর 50,000 টাকা দিয়ে আইফোন কিনেছে। এই বয়সে এত বড় মোবাইল কি করবে আপনি বলেন? হ্যাঁ মরে গেলে লাগবে, আমি আবার সঙ্গে করে নিয়ে যাবো নাকি? তাহলে তুমি বেশ একটু জমি দিবা না, তাই তো? না না, জমিতে আমি বিপদে পড়বো নাকি? ভাইকে ঠিক মতো খেতে দাও না। খেতে দেব না কেন? যখন চাই তখন দি। তাহলে আজকে সকালকার কথাটাই শোনো, বৌমার কাছে চারটি খেতে শোনো।
অমনি খিনিস ফিনিস করতে লাগলো। ভাই ডাঙ্গা মাঠে ছোট জমিটা বেচে দেবো, খরিদা থাকলে বুঝলে দিনি ঘরে একটা 4K টিভি লাগাবো। হ্যাঁ, একা একা বসে একটু ভাল লাগে না। মাঠান 20 বিঘে আছে, আগে ওইগুলো শেষ করি। বাপের জাত নাকিও এবারে চাইতে আমার ইচ্ছে করে না, আজকে মায়ের বাড়ি চলে যাব। এরকম বাবা মার হলে কবে বাদের সাথে বেঁচে মেয়ে দিতু। ও কাজ করো না মা, দাদু সেদিন থানা কি ডায়েরি করে থুইছে। দাদুর কিছু হয়ে গেলে তোমাকে আর ছোট মাকে আগে ধরবে। আয় শাহিন, বিরিয়ানি খেয়ে আসি। হ্যাঁ এ না খবরটা চাপবি না ওর গাড়িতে। মা যাই না, দাদু খুব খাওয়ায় আমাকে। নামলি চলো দাদু। কিরে এত দেরি হলে যে? জলার ঘরে ঢুকবে তারপরে তো আসবো। এই, মা ছোট না তোমাকে কি গাল দিছিল? হওয়া দেখ, হাঁপি গেলা দেবে না। মানিব্যাগ আবার কোথায় হারালো? কি জানি। এ সেলিম, আমি ঘুরে এসে টাকা দিছি। ঠিক আছে চাচা। ও মানিব্যাগ আর পাবো নাকি? কে হয়তো তুলে লিছে। চলো দাদা বাড়ি চলো। আর একটু দেখি না। কি হতো আছে মানিব্যাগে? 2000 টাকাই তো। একটু মন্দি খোঁজ না। কি ইম্পর্টেন্ট জিনিস আছে, খুঁজতে খুঁজতে হাত পা ব্যথা হয়ে গেল। না, হো মানিব্যাগ আর পাওয়া যাবে না। চলো দাদা বাড়ি চলো। কি ব্যাপার দাদু, তুমি কাঁদছো? না না, আজকে দিনটাই খারাপ, সবকিছু আমার সাথে ছেড়ে দিচ্ছে। এই শাহিন, চাবিটা পড়ে গেছে, তুলি লাই তো। দাদা মানিব্যাগ পেয়ে গেছি, কিন্তু টাকাগুলো নাই। ও টাকা দরকার নাই, কই দেখি দেখি। এইবার বুঝতে পেরেছি, এই ফটোটা লেগে তো খোঁজাখুঁজি, তাই তো? আমাদের যুগের ভালোবাসা তোদের এই যুগের মতন এতটা সহজ না রে, অনেক কঠিন। আমি তোমার লেগে জিলাপি এসে কখন থেকে বসে আছি। এই লাও। আমি জিলাপি খাবো না। কেন? তুমি জিলাপি খেতে ভালোবাসো বলেই তো আমার হাট থেকে কিনে আসনু। রাখো তো তোমার জিলাপি, আমাদের আর কোনোদিন দেখা হবে না। কেন? বাবা লেগে ছেলে দেখেছে, সামনে সপ্তাহে বিয়ে। তাহলে আমাদের আর দেখা হবে না। আজ একগুলোকে সব শেষ হয়ে যাবে। জানি না, আমি তোমাকে না দেখতে পেলে একটা দিনও থাকতে পারবো না। তুমি একটা কিছু করো না। বুবু বুবু, আপু তোমাকে ডাকছে। হ্যাঁ আসছি, থাকো। মা। হ্যাঁ বল। ওই পাড়ার কুদ্দুস চাচার ছেলে টনি নাই? হ্যাঁ, কি হয়েছে টনির? কিছু না মা, কাউকে ভালোবাসাটা কি অপরাধ? ছি 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 ছি, লজ্জা শরমের মাথা সব খেয়ে ফেলেছে নাকি? কমবে থেকে কি সব শুনে আসি। ছি। হ্যাঁ টনি, কি হয়েছিল বলছিলে? কিছু না, আজকালকার মেয়েরাও হইছে। তারপর শেষ বিয়ের দিনে দেখেছিলাম ওকে ঘাটে রাস্তা দিয়ে পালকি চড়ে যাচ্ছিল। দাদু, সালমা করিমের বোন? হ্যাঁ, কিন্তু ওরা তো আমাদের থেকে কত গরিব। সেই সময় বিশাল বড় লোক ছিল। সালমার বাপ মরার পরে সব বেচি খেয়ে ফেলিছে। হ্যাঁ, তুমি কে? হ্যাঁ, আমাকে চিনতে পারবেন না। আপনার বাড়ির নাম করিম তো? হ্যাঁ। ওই গ্রামে আমার বাড়ি। ও, এখানে কোথায় এসেছিলা? হে, স্বাগতের বাড়ি বেড়াতে এসেছিনু। ও আমার বন্ধু। কে রে আপনার স্বামী? ও মরে গেছে, আজ 15 বছর হয়ে গেল। কোথায়? আমাদের বাড়ি। না না, আমার ছেলে আমাকে নিতে আসবে। তো ওঠো। কেন রে? আরে ওঠো তো। হেলা ধরো, হে জামা প্যান্টটা পরি লাও।
এত ইয়াং ছেলে জামা প্যান্ট আমি পরবো কেন রে? আরে তাড়াতাড়ি পরিলাম, তোমার জন্য একটু বড় সারপ্রাইজ আছে। কতক্ষণ ধরে থাকবি? আরেকটু হ্যাঁ চলে এসছি। টেক দিচ্ছে একদম, কাট। বাহ, টেকের সাথে জায়গাটার একদম জায়গার ম্যাচ একদম দিয়েছে। সেই লোকেশন। এই চলো যে মুখ সর যাও জাস্ট তোর লোক না যে এই যে বাকি না, জ্বালা করছিল চোখে অনেক আগে, এখন একটু একটু ঠিক হলো। অনেক কিছু দিলাম। তো চলো